আরে শালা, তোরা আবার সমস্যা নিয়ে চলে এসছিস। দেখ তোদের কাজ আমি কিভাবে সমস্যায় ফেলি। সমস্যার মোকাবেলা করতে আমরা জানি, তাই এখানে এসেছি। পারলে আমাদের গায়ে হাত দিয়ে দেখা। ওই শালা, হিম্মত থাকে তো যারাকে এখান থেকে নিয়ে যা। আরে এইভাবে কেউ গাড়ির সামনে আসে? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি খুব বিপদে পড়েছি, আমাকে দয়া করে বাঁচান। এখন রাত্রিবেলা আপনাকে আমি কিভাবে বাঁচাবো? আর তাছাড়া আপনি তো মেয়ে মানুষ। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। বাড়ি থেকে পালিয়ে এলেন মানে? আমি নাবালিকা, অথচ বাড়ির লোক বিয়ে দিয়ে দিতে চাইছে। আমাকে ধরে ফেললে জোর করে বিয়ে দিয়ে দেবে বাড়ির লোক। আপনি তো আমাকে মহা সমস্যায় ফেললেন। আর তাছাড়া বাল্যবিবাহ অবৈধ, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, আপনি আমার সঙ্গে চালাকি করছেন না তো? চালাকি বলতে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আপনি অপরিচিত, আপনাকে আমি চিনিও না। আচ্ছা, রাস্তার মাঝে কোনো কারণে আমাকে ফাঁসি দিবেন না তো? দেখুন, আমি মেয়ে মানুষ, আমার মাথায় অত বুদ্ধি নেই। আমি সত্যিই বিপদে পড়েছি। আপনি আমাকে আশ্রয় দিলে আমি খুবই উপকৃত হব। আপনার ব্যাগে বোম টোম কিছু নেই তো? এই দেখুন, কিছুই নেই ব্যাগে। আপনি অযথা ভয় পাচ্ছেন। দয়া করে আমাকে নিয়ে চলুন, আমাকে বাঁচান। ঠিক আছে, ভাগ্যে যা আছে হবে। চাপুন গাড়িতে। নামুন। মা, ও মা, কোথায় গো? হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়া। আকাশ, এই মেয়েটা কে? তুই আমাকে না বলে বিয়ে করে নিয়ে চলে এলি? একবারও আমাকে জানানোর চেষ্টা করলি না? আরে মা, আমার কথাটা তো আগে শোনো, তারপর যা খুশি তাই বলো। হ্যাঁ বল। মা, এর নাম... আরে, আপনার নামই তো জিজ্ঞেস করা হয়নি। আমার নাম যারা। মা, যারা আমার মোটরসাইকেলের সামনে এসে পড়ে এবং বলে আমাকে বাঁচান। সে বাঁচা বললো আর তুই নিয়ে চলে এলি? মা, যারা নাবালিকা, আর যারার বাবা মা ওর জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। তুমি ওকে একটু আশ্রয় দাও। অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া একেবারে অপরাধ। তুই ঠিক করেছিস এই মেয়েটাকে নিয়ে এসেছিস। আমি মেয়েদের মনের কষ্ট বুঝি। মা, তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। মা, তার জন্যই আমি যারাকে এই বাড়িতে নিয়ে এসেছি। এ বিয়েতে আমার একদম ইচ্ছে নেই। এখন আমার পড়াশোনা করার বয়স, আর এখনই যদি আমার বিয়ে হয়ে যায়। মা, তোমার কোনো ভয় নেই, আজ থেকে তুমি এখানেই থাকবে। এসো মা, ঘরে এসো। মা, যারা কখন কিভাবে এসেছে, কখন খেয়েছে না খেয়েছে, আমরা তো কিছুই জানি না। তুমি খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা, তুই যা, হাত মুখ ধুয়ে নে, আমি তোদের দুজনকে খেতে দিচ্ছি। ঠিক আছে মা। আকাশ, তুই বলে কাল রাত্রে একটা মেম সাহেব বিয়ে করে নিয়ে এসছিস? আরে পাগল, আমি বিয়ে করিনি, ও সমস্যায় আছে। আকাশ, সমস্যা যদি এত সুন্দর হয় না রে, তাহলে আমাকে একটা সমস্যায় ফেলে দে না রে মায়েরি। আরে পাগল, সমস্যা কি বলে আসে নাকি? সমস্যা তো যখন তখন হয়ে যায়। আকাশ, এইরকম সমস্যায় পড়ার জন্য কোন কবিরাজের কাছে যাইতে হবে বলতো একটু, আমি সেখানেই যাব। এই নে, তোরা চা খেয়ে নে। সালমান, তুই চা খাবি? কি রে, কথা বলছিস না যে? কোনো সমস্যা? চাচি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি সমস্যায় পড়তে চাই।
আরে ধুর পাগল, তুই আমার খালি খালি কেন সমস্যায় পড়তে যাবি? চাচি, আকাশ সমস্যায় পড়েছে বলেই তো এত সুন্দর বউ পেয়েছে। আমিও সমস্যায় পড়তে চাই। আরে ধুর পাগল, এ আকাশের বউ নয়, এ হচ্ছে যারা। যারার বাবা জোর করে ওর বাড়ি থেকে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে বিয়েটা আমিই করে ফেলবো। নাবালিকা মেয়েদের বিয়ে করলে তার শাস্তি কি জানিস? বিনা কৈফতে জেল। না, আমি ওইসব জেল টেল খাটতে পারবো না। আরে তাই তো, বাল্যবিবাহ তো দণ্ডনীয় অপরাধ। আর আমি টিভিতে অ্যাড দেখেছি। এতক্ষণে তুই লাইনে এলি। আমি আবার কার সাথে লাইন মারলাম? গাধা একটা। সালমানের বুদ্ধি কম হলেও ছেলেটা খুব ভালো। দাদা, এই মেয়েটাকে দেখেছেন? না দাদা, এই মেয়েটাকে কোনোদিনই দেখিনি। না দাদা। ঠিক আছে, একটা চা দিন। বসুন, দিচ্ছি। দাদা, মেয়েটা কি আপনার বউ হয় নাকি? আরে না না, আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, বাড়ির থেকে পালিয়ে এসেছে। কি জানেন দাদা, আজকালকার মেয়েদের চেনা বড়ই মুশকিল। আরে দাদা, এরকম কথা বলছেন কেন? আপনারও কি বউ বাড়ি থেকে পালিয়ে গেছে নাকি? আরে দাদা, আমার তো বিয়েই হয়নি, বউ কোথা থেকে পালাবে? এই নিন দাদা, চায়ের টাকাটা। যেখানেই থাকিস, খুঁজে তো তোকে বার করবই। আচ্ছা, আপনি তো গম্ভীর কেন? হাসতে জানেন না? আমি অকারণে হাসি না, আর দায়িত্বশীলতার সঙ্গে আমি কাজ করি। আপনি কাউকে কোনোদিন হাসিয়েছেন? ওই রকম সৌভাগ্য আমার এখনো হয়নি। যদি আসে, আপনি তাকে হাসাতে পারবেন? চেষ্টা করে দেখব, যদি সে কাঠের পুতুল না হয়। কাঠের পুতুল আবার হাসতে জানে নাকি? জানি না, তাহলে বললেন যে? ওই কথার কথা বললাম। ও আচ্ছা। আপনার বাবা মাকে ফোন করেছেন? না, এখনো করিনি। আপনার ফোন করা উচিত ছিল। ফোন করলে তো আমাকে নিয়ে চলে যাবে, তারপরে আবার বিয়ের পিড়িতে বসাবে। আমি এখানে কিছুদিন থাকলে আপনার কি খুব অসুবিধা হবে? না, তা হবে না। তাহলে বলছেন যে? দেখুন, আপনি একটা অবিবাহিত মেয়ে, আর তাছাড়া গ্রামের লোকে 5 রকম কথাও বলতে পারে। আর আপনার বাবা মাও তো খুব চিন্তায় আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর কিছুদিন যাক, তারপর ফোন করব। যারা, নিচে এসো। কাকিমা আমাকে ডাকছে, আমি আসছি। ভালোবাসার আগুন জেলে কেন তুমি? আরে ওই, দেখে চলতে পারিস না? দেখ তো, এই মেয়েটাকে দেখেছিস কি? দেখ, যদি বলতে পারিস তোকে একটা বড় পুরস্কার দেওয়া হবে। আরে দাদা, এ তো সমস্যায় আছে। কি বললি? আরে দাদা, আপনি কি এর সমস্যায় পড়বেন নাকি? অলরেডি তো একজন সমস্যায় পড়েই আছে। ওই, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না, যা বলছিস ভালো করে বুঝিয়ে বল। দাদা, এই মেয়েটা যেখানেই যাই সেখানেই সমস্যা।
তার মানে তুই জানিস মেয়েটা কোথায় আছে? তুই তো এবার বড় পুরস্কার পেতে চলেছিস রে। বল মেয়েটা কোথায় আছে বল। দাদা তার আগে বলুন, মেয়েটা আপনার কি হয়? এই মেয়েটার সাথে আমার বিয়ের কথা হয়েছিল, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। তাড়াতাড়ি বল কোথায় দেখেছিস। এ তো ভারী সমস্যা, তার মানে আপনার সঙ্গে বিয়ে হয়নি? দাদা তাহলে আপনি খোঁজ করছেন কেন? একে খুঁজে নিয়ে গিয়ে আমি বিয়ে করব। দাদা এই মেয়েটা তো নাবালিকা, আপনি আবার একে কি করে বিয়ে করবেন? তার মানে তুই জানিস মেয়েটা কোথায় আছে? বল। দাদা এই মেয়েটার ঠিকানা দিলে আপনি টাকা দিবেন না মেয়ের বাপ টাকা দিবে? কোনো বাপ টাকা দেবে না রে সালা, টাকা আমি দিচ্ছি। বল মেয়েটা কোথায় আছে? আরে আপনি কোথাও যাচ্ছেন নাকি? না, মা বলল আপনি জল নিতে এসছেন, তাই এলাম। কেন, আপনার কি মনে হয় আমি হারিয়ে যাব? সেরকম কিছু নয়, তবে তবে কি? আপনাকে একটু চোখে চোখে রাখতে হয়, এই আর কি। ও তাই, ঠিক আছে, বাড়ি চলুন। চলুন। আকাশ আকাশ, কিরে এত হাঁপাচ্ছিস কেন? ওই একটা লোক যারার খোঁজে এসেছিল, আমি পয়সার লোভে সব বলে দিয়েছি। আরে সালমান, তুই ঠিকানা বলে কত টাকা পেলি? টাকা দিব বলেছিল, কিন্তু আমার সঙ্গে বেমানি করেছে। ভালোই তো হলো, তুই তো সমস্যায় পড়তে চেয়েছিলি। এ সমস্যা তো সে সমস্যা না। এই যারা, বাড়ি চলো। আজব ব্যাপার। যারা, তোমার ভয় পেয়েছে? না, তবে আমার মনে হয় কেউ আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি থাকতে তোমার ভয়ের কোনো কারণ নেই। তুমি রক্ষা করবে আমায়? দেখো, তোমাকে যখন বাড়িতে আশ্রয় দিয়েছি, রক্ষা করার দায়িত্বটাও আমার। তুমি ভরসা রাখতে পারো। এই বাড়ির প্রতি আমার ভরসা আছে। আমি বাবা মাকে ছেড়ে তোমাদের এখানে মানুষ হচ্ছি। জানি না এই সুখ আমার কপালে কতদিন সইবে। তুমি যদি রাজি থাকো, তোমার 18 বছর পূর্ণ হলেই তোমার আমি দায়িত্ব নিতে পারি। তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি, এই নিঝুম আকাশের চাঁদ তারা সাক্ষী থাকলো। ওই দাঁড়া, ওই গাড়িতে নাম। যারা আমার সাথে বাড়ি যাবি, চল। এখনো বলছি, ওর হাত ছেড়ে দে। এ আমার বাগদত্তা, এর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে, একে আমি নিয়ে যাব। ওই, তুই যাকে নিয়ে যাবি তার ইচ্ছা আছে কিনা সেটা আগে জান। ওই আমার জানার দরকার নেই, ওর বাবা মার মত আছে। ওই, বাবা মা যার সঙ্গে বিয়ে ঠিক করবে তাকেই বিয়ে করতে হবে? মেয়েদের কোনো নিজস্ব মতামত নেই? না নেই, বাবা মার সিদ্ধান্তই চূড়ান্ত, এখানে কারো কোনো কথা থাকতে পারে না। ভুল, মেয়েদেরও স্বাধীনতা বলে কোনো জিনিস আছে, আর যে বিয়ে করবে তার মতামত থাকাটাও জরুরি। ওই তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? এতক্ষণ জ্ঞান দিলাম, এবার বুঝিয়ে দেব কত ধানে কত চাল। তুই কিন্তু খুব ভুল করছিস, তুই কার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস তোর কোনো ধারণাই নেই। আমার ধারণার কোনো দরকার নেই, যারা তোর সঙ্গে যাবে না।
যারা, তুমি কি ওর সঙ্গে যেতে চাও? আমি একটা গুন্ডাকে কিছুতেই বিয়ে করব না। ওই আমাকে গুন্ডা বলবি না, নইলে তোর মুখ টেনে ছিঁড়ে ফেলবো আমি। ওই হাত ছেড়ে দে এখনো বলছি, না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আর আমি যদি এখন পুলিশ ডাকি, তোর কি অবস্থা হবে তোর কোনো ধারণা নেই। বলছি ছেড়ে দে। ওকে আমি নিয়ে যাবই, তারপর সাবালিকা হওয়ার পর আমি বিয়ে করব। তুই আমার রাস্তা ছাড়। ওই ও তো বলেই দিয়েছে তোর সঙ্গে যাবে না, তারপরেও কেন তুই জোর করছিস? এখনো বলছি হাত ছেড়ে দে। ওই যদি না ছাড়ি? তবে রে শালা। তোকে দেখে নেবো শালা। এই যারা, চলো। আমি মার খেয়ে এসেছি, আমার বদলা চাই। আমি ওই আকাশের রক্ত দেখতে চাই। এটা আমার ইজ্জতের ব্যাপার, আমি কোনো মতেই শালাকে ছাড়বো না। বস, এখানে ছাড়ার কথা আসছে কেন? তুমি মারার কথা বলো। একটা সাধারণ ছেলের কাছে তুমি মার খেয়ে এসেছো, এটা আমাদের বড় লজ্জা। ওই লজ্জার প্রতিশোধ নিতে আমি ওই শালার রক্ত দেখতে চাই। ওর রক্ত চাই আমি। বস, তুমি যদি বলো মেয়েটিকে আজই স্কুল থেকে তুলে নিয়ে আসবো। আর তুলতে হবে না, ওকে আকাশের বাড়ির থেকেই তুলে নিয়ে আসবো। আমার বাগদত্তা আমি হাতে পাবো না, এটাকে মেনে নেওয়া যায় রে? বস, তুমি বললে আমি আরো লোক জোগাড় করছি। এলাকায় একদম ধামাকা মাচিয়ে দেবো। হ্যাঁ, আমাদেরকে সেটাই করতে হবে। চল সবাই। এই শালা আকাশ, বেরিয়ে আয়। এই শালা, হিম্মত থাকে তো বাড়ি থেকে বেরিয়ে আয়। এই শালা আকাশ, বাড়ি থেকে বেরিয়ে আয়। বেরোচ্ছিস না কেন? আজ তোর রক্ত দিয়ে আমরা হোলি খেলবো। বেরিয়ে আয় শালা। আরে শালা, তোরা আমার বাড়ির সামনে এসে আবার আমাকে বলছিস মারবো? আরে শালা, তোরা আবার সমস্যা নিয়ে চলে এসছিস। দেখ তোদের কাজ আমি কিভাবে সমস্যায় ফেলি। সমস্যার মোকাবেলা করতে আমরা জানি, তাই এখানে এসেছি। পারলে আমাদের গায়ে হাত দিয়ে দেখা। ওই শালা, হিম্মত থাকে তো যারাকে এখান থেকে নিয়ে যা। ওই হা করে দাঁড়িয়ে দেখছিস কি? মার শালাকে। শালা আর সমস্যা করবি? শালা তুই আমার গায়ে হাত দিয়েছিস, আজ তোকে বোঝাবো ওই কালো কি জিনিস। আকাশ, তুমি আজ এই কালুকে উচিত শিক্ষা দাও, মারো ওকে।